This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আবারও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পুলিশ আটকেছে। এবার হরিশ মুখার্জি রোডে সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছে। এক চিকিৎসকের বাড়িতে যাওয়ায় সুকান্ত মজুমদারকে পুলিশ আটকায়। প্রায় 1 ঘন্টা ধরে গাড়িতে বসে বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন তিনি শুনবো। দিস ইজ এ ইউনিক ফিচার অফ দ্য ডেমোক্রেসি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। বিশ্বের কোথাও হয় কিনা সন্দেহ। এলাও করবে না, এরা এলাও করবে না, ছোট লোক একদম গাড়ি এলাও করবে না, না কিচ্ছু এলাও করছে না। एक हफ्ते में 3 बार ऐसा रोका गया है, क्यों? कोई जानबूझ के किया जा रहा है? ये नहीं, पूरा जानबूझ के किया जा रहा है। सिक्योरिटी हमारे बाड़ी अब्दी जा তারপর ওখানে দাঁড়া। আটকানো হয়, আজকে তাকে আটকানো হয়, তার মোটর বাইক আটকানো হয়, মহিলা পুলিশদের সামনে এগিয়ে দেওয়া হয় এমন অভিযোগও বিজেপির তরফ থেকে করা হয়েছে। সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে। এবার হরিশ মুখার্জি রোডে আরো একবার সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছে। এক চিকিৎসকের বাড়িতে যাওয়ার সময় সুকান্ত মজুমদারকে পুলিশ আটকায়। প্রায় 1 ঘন্টা ধরে গাড়িতে বসেছিলেন তিনি। এ খবর জানতে পেরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাস্তাতেই দেখা করতে ছুটে আসেন ওই চিকিৎসক। এর আগে আপনাদের দেখিয়েছি যে তার মোটর বাইকও আটকানোর চেষ্টা করা হয়। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন। সুজয়, কি আপডেট? দেখো, সুকান্ত মজুমদার তাকে এই মুহূর্তে পুলিশের গাড়িতে তুলছে। একই সঙ্গে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় যার বাড়িতে যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের, সেই রজতবাবু তিনি নিজে সুকান্ত মজুমদারের সঙ্গে পূর্ণ সিনেমার এখানে দেখা করতে চলে আসেন। দুজনকেই আটক করা হচ্ছে এবং সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি বলপূর্বক পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, বলপূর্বক তোলা হচ্ছে। একই সঙ্গে সুকান্তবাবু তাদেরকেও তোলা হচ্ছে। সুকান্তবাবুর বক্তব্য যে তিনি দেখা করতে যাচ্ছিলেন, তার কারণ তাদের মধ্যে কথা হয়েছিল, তাদের মধ্যে দেখা করার সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল। সেই পরিস্থিতিতে আমি একটু ছবিটা দেখাচ্ছি সরাসরি যে সুকান্ত মজুমদারকে দেখো পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। এখানে ভবানীপুর থানার পুলিশ রয়েছে, কালীঘাট থানার পুলিশ রয়েছে, ডিসি সাউথের একটা বিরাট টিম, মহিলা পুলিশের টিম তারা রয়েছে। তাদের প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে ঠেলে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ যে আমি আরও একটা ছবি দেখাতে আমার সহকর্মী অভিজিৎকে বলবো একটু দেখানোর জন্য ছবিটা, যে রজতবাবু আপনাকে কেন তোলা হচ্ছে আমি জানি না, আপনি বলুন আমি তো ওনার সাথে দেখা করতে এসেছি। দেখতে পাচ্ছ যে ভবানীপুর থানার পুলিশ সঙ্গে কালীঘাট থানার পুলিশ এবং ডিসি সাউথের যে বিরাট টিম, স্পেশাল টিম, সেই স্পেশাল টিম রয়েছে। আমি ছবিটা দেখাবো, আমার সহকর্মী অভিজিৎকে বলবো ছবিটা দেখানোর জন্য। আরও একটা ছবি দেখতে পাচ্ছ, সেই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু পুলিশ তাদের গাড়িতে তোলার চেষ্টা করছে। একদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, দুজনকেই পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে। রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে পূর্ণ সিনেমার সামনে। আমি সেই ছবিটাও দেখাবো। দেখতে পাচ্ছ শুভজিৎ, দেখতে পাচ্ছ যে দেখো তাকেও গাড়িতে তোলা হচ্ছে। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি এখনো গাড়িতে ওঠেননি, তাকে চেষ্টা করা হচ্ছে জোর করে তোলার। আমরা সেই ছবিটাও সরাসরি দেখানোর চেষ্টা করব যে সুকান্ত মজুমদার তাকে পুলিশ ঠেলে বলপূর্বক তোলার চেষ্টা করে। সুকান্ত মজুমদার বলছেন যে তিনি কোনো নিরাপত্তা রক্ষী নিয়ে যাবেন না, তিনি প্রোটোকল অনুযায়ী যে সমস্ত সিকিউরিটি তিনি পান তাদেরকে ছাড়াই তিনি যাবেন, তাদের হাতেও কোনো অস্ত্র থাকবে না, একজনকে অ্যালাউ করা হোক যেহেতু প্রোটোকল রয়েছে। তারপরেও কিন্তু তাকে যেতে দেওয়া হলো না। যখন তিনি হেঁটে যাওয়ার চেষ্টা করেন তাকে এইভাবে দেখতে পাচ্ছ যে কমপক্ষে 15 থেকে 20 জন পুলিশ কর্মী সম্পূর্ণভাবে আটকে রেখেছে। আমার সহকর্মী অভিজিৎ ছবিটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার এই মুহূর্তে গাড়িতে উঠলেন, পুলিশের গাড়িতে উঠলেন। ছবিটা দেখাচ্ছি শুভজিৎ, তুমি সরাসরি যদি ছবিটা দেখতে পাও যে পুলিশের গাড়িতে তোলা হলো। সুকান্ত দা, আপনাকে অ্যারেস্ট করা হলো নাকি? আমাকে অ্যারেস্ট করা হয়েছে, কেন অ্যারেস্ট করা হয়েছে আমরা জানি না, বিনা কারণে অ্যারেস্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারের সঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলা হচ্ছে না। পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের যারা রক্ষী তাদের মতো বচসা চলছে। শুভজিৎ, ছবিটা সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়িতে করে, ভবানীপুর থানায় নিয়ে যাবে। একবারে পুলিশের গাড়ির সামনে মহিলারা যারা রয়েছেন, বিজেপির মহিলা এবং বিজেপি কর্মীরা, তারা আটকে দিচ্ছেন, তারা পথ আটকে দেওয়ার চেষ্টা করছে। অভিজিৎ ছবিটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছ রাস্তা আটকে দেওয়া হচ্ছে পুলিশের গাড়ির। একজন
দেখতে পাচ্ছ যে বচসা ধাক্কাধাক্কি চলছে, তাকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি কর্মী, যিনি পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করলেন। দেখতে পাচ্ছ যে তমগ্ন অর্থাৎ উত্তর কলকাতা বিজেপির যিনি সভাপতি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি ভবানীপুর থানার দিকে এগোবো। দেখতে পাচ্ছ শুভজিৎ যে পুলিশের ভবানীপুর থানার ওসির যে গাড়ি, ভবানীপুর থানার ওসির গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে যতদূর জানা যাচ্ছে যে আমার সহকর্মী অভিজিৎকে বলবো এগিয়ে আসার জন্য, তার কারণ যতটুকু আমরা জানতে পারছি ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হবে সুকান্ত মজুমদারের ব্যবহৃত যে কনভয়, সেই কনভয়টিও কিন্তু পুলিশের যে গাড়ি, ভবানীপুর থানার যে গাড়ি, সেই গাড়ির দিকে ক্রমশ এগিয়ে চলেছে। ভবানীপুর থানার দিকে গেল না, অন্য রুট নিল সুকান্ত মজুমদারের গাড়ি। দেখতে পাচ্ছ বিজেপির অন্যান্য কর্মীরা পরপর সুকান্ত মজুমদারকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো ভবানীপুর থানার ওসি গাড়ি, সেই গাড়ির দিকে কিন্তু এগিয়ে নিয়ে গেল। এবং এখনও পর্যন্ত এই পূর্ণ সিনেমার সামনে সেই জটলা বিজেপি কর্মী যারা এসেছিলেন তারা কিন্তু এখনও রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছেন। শুভজিৎ, একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, দর্শকদেরও দেখাচ্ছি যে কিছুক্ষণ আগে যেই চিকিৎসকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সেই চিকিৎসককে এবং সুকান্ত মজুমদারকে পুলিশ আটক করেছে। রীতিমতো ধস্তাধস্তির ছবি কিছুক্ষণ আগে দেখতে পাওয়া গিয়েছে। সুকান্ত মজুমদারকে হরিশ মুখার্জি রোডে পুলিশ আটকায়, এক চিকিৎসকের বাড়িতে যাওয়ার সময় তাকে আটকায়, প্রায় 1 ঘন্টা ধরে গাড়িতে বসে থাকেন তিনি, তারপর তাকে আটক করা হয়েছে। রাস্তাতেই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে ছুটে আসেন ওই চিকিৎসক, কিন্তু কেন বাধা পুলিশের, প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা, ওই চিকিৎসকের সঙ্গেও পুলিশের বচসা। এরপরেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং ওই চিকিৎসককে পুলিশ আটক করেছে। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা, পুলিশের গাড়ির সামনে তারা এগিয়ে যান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার এবং ওই চিকিৎসককে নিয়ে পুলিশ এগিয়ে গিয়েছে সেই গাড়ি। প্রথমে মনে করা হচ্ছিল যে ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হবে, সেই গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগোচ্ছে সেই গাড়ি। পেছন আমার সহকর্মী সুজয় রয়েছেন, আমার সহকর্মী অভিজিৎ রয়েছেন, কিন্তু এই গাড়ি এই মুহূর্তে কোথায় যাচ্ছে, কোন থানায়, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ভবানীপুর থানা, কিন্তু না, পূর্ণ সিনেমা হলের পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে ভবানীপুর এলাকায় রয়েছে, কিন্তু সুকান্ত মজুমদার এবং ওই চিকিৎসককে আটক করে পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে এখনো জানা যায়নি। আজকে তুমুল বচসার সৃষ্টি হয় সেখানে। সুকান্ত মজুমদারকে আটকায় হরিশ মুখার্জি রোডে, পুলিশ সেখানে আটকায়, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এরপর সুকান্ত মজুমদার এবং ওই চিকিৎসককে আটক করে পুলিশ এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, বচসার সময়কালীন ছবি আপনারা দেখছেন আলো একটা উইন্ডোতে। আমার সহকর্মী সুজয় রয়েছেন এই মুহূর্তে। সুজয়, এখনো পর্যন্ত জানা গেল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সম্ভবত লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আরো একটা ছবি দেখাচ্ছি, বিজেপি কর্মীরা যারা এখানে জড়ো হয়েছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে, তাদের আরো একজনকে তোলা হচ্ছে, বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। একটু কথা বল, কি হয়েছে? এইভাবে অ্যারেস্ট করছেন আমরা লোকাল এখানকার, এইভাবে আমরা ছিঁচড়ে টেনে অ্যারেস্ট করছে পুলিশরা। আপনারা কি বিজেপি কর্মী? আমি বিজেপি কর্মী। কিভাবে অ্যারেস্ট করেছে আমাকে দেখুন, একটু পরে। আমরা কি আসামি? জামা ছিঁড়ে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে। শুভজিৎ, দেখো, বিজেপি কর্মী এসেছিলেন, তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, তার জামা। আপনার নাম? অনুব্রত মণ্ডল। যখন বলে কোথায় যায় এরা? আমরা সুস্থভাবে এখানে দাঁড়িয়ে আছি। আমাকে দাদা, আপনার সঙ্গে কথা বলবো। আপনি সামনে পুলিশের গাড়ির সামনে আটকানোর চেষ্টা করছিলেন। সুকান্ত মজুমদার বলছেন একটা অ্যাড্রেসে যাবেন, শুধু ওইটা ভাইপোর প্রতিবেশী আছে তাই জন্য পুলিশ যেতে দেবে না। কেন? এখানে গণতন্ত্র নেই? এখানে কি একটা কেন্দ্রীয় মন্ত্রী কারো বাড়ি যেতে পারে? পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, আপনি একটু দেখাতে বলবো। একটু পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে শুভজিৎ, দেখো, পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে যিনি এখানে। একদমই সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সেই ছবি দেখতে পাই। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি আরো একবার দর্শকদের দেখাবো। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং যে চিকিৎসকের সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছিলেন, সেই চিকিৎসককে পুলিশ আটক করেছে। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থককেও পুলিশ আটক করেছে। আমার সহকর্মী সুজয় রয়েছে, আমি আরো একবার সুজয়ের কাছে যাবো। সুজয়, কি বলছেন ওনারা, কি কারণে ওনাদের আটক করা হচ্ছে? আমি আবার আমি কথা বলবো, আপনাদের কেন আটক করা হলো? আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দাকে যখন অ্যারেস্ট করেছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমরা আমাদের কাজ হয়ে গেছে, আমরা বাড়ি চলে যেতাম। আমরাকে টেনে হিচড়ে করে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? পিছন থেকে লাঠি মারছে পুলিশ। আপনারা কি আইন ভেঙেছিলেন? কি আইন? কিছু তো আমরা দাঁড়িয়েছিলাম তো। কি আইন?
আমাদের বলছি কেন রেস্ট করছে দেখান, কোনো কাগজ নেই এদের কাছে। পিছন থেকে লাঠি থেকে মারছে, লাঠি থেকে মারছে আমাকে, এই পুলিশ মারছে লাঠি থেকে। কেন আমি গাড়ি আটকেছি সুকান্ত দা, তাই মারছে। জেনে বুঝে এরা তুলে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এদের একটাই রাজনীতি, এদের একটাই রাজনীতি। শুনলে শুভজিৎ, তাদের বক্তব্য শুনলে, তাদের প্রতিবাদ শুনলে, তাদের বিক্ষোভ শুনলে, যেহেতু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন, সেই কারণে তারা এখানে জড়ো হয়েছিলেন। সুকান্ত মজুমদারের সঙ্গেই তাদের যাওয়ার কথা ছিল রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কিন্তু যেহেতু সুকান্ত মজুমদারকে মাঝপথে আটকে দেওয়া হয়েছে, তারা সেখানেই সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার। যত এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, বিজেপি কর্মীদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকেও পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। তার কারণ তারা কিছু সময় আগে আমরা ছবিতে দেখালাম যে সুকান্ত মজুমদার যখন তাকে পুলিশ আটক করে নিয়ে যায়, তখন কিন্তু তাদের রাস্তা, পুলিশের গাড়ির যে রাস্তা, সেই রাস্তা আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, পুলিশের গাড়ির পথ আটকানোর চেষ্টা করেছিলেন। আমরা দেখলাম ভবানীপুর থানার ওসির গাড়িতে করে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হলো ঠিক এই রাস্তা দিয়ে। সামনে গেলে ডান দিকে ভবানীপুর থানা, কিন্তু এবং সুকান্ত মজুমদার যেখানে বসেছিলেন গাড়িতে, সেই জায়গাটিও কিন্তু ভবানীপুর থানার মধ্যেই পড়ে, ভবানীপুর থানা এলাকার মধ্যেই পড়ে। তাকে ভবানীপুর থানা না নিয়ে বাঁদিকে, অর্থাৎ বাঁদিকে নিয়ে যাওয়া হলো, এবং যতটুকু জানা যাচ্ছে তাকে লালবাজার সেন্ট্রাল লকআপ সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে গ্রেফতার করা হতে পারে তেমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। শুভজিৎ, একদমই একদমই। আর তুমি আমাদের সঙ্গে থাকো সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরো একবার দর্শকদের সেই ছবি দেখাবো। হরিশ মুখার্জি রোডে বাধাপ্রাপ্ত হন সুকান্ত মজুমদার, তারপর পুলিশ তাকে আটক করে। এক চিকিৎসকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, সেই চিকিৎসককেও পুলিশ আটক করেছে। এই মুহূর্তে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থককেও পুলিশ আটক করে। ধুন্ধুমার পরিস্থিতি আজকে হরিশ মুখার্জি রোড থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে যেই মুহূর্তে আটক করা হয়েছিল, তার গাড়ি যখন এগিয়ে যাচ্ছিল, পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তাকে আটক করে, সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা বাধা দেন। এরপর বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককেও আটক করা হয়। আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, এই মুহূর্তে কি পরিস্থিতি আমি আরো একবার জানবো, তবে তার আগে কিছু বক্তব্য আমাদের কাছে এসছে, আমি শোনাবো। কিছু বক্তব্য আমাদের কাছে এসছে, সেই বক্তব্যগুলো শোনাবো। সঙ্গে কালীঘাট থানা পুলিশ এবং ডিসি সাউথের যে বিরাট টিম, স্পেশাল টিম, সেই স্পেশাল টিম রয়েছে। আমি ছবিটা দেখাবো, আমার সহকর্মী অভিজিৎকে বলবো। আপনি বলুন। আমি তো তার সঙ্গে দেখা করতে আসতে গিয়ে যদি এই অবস্থা হয়, শুনছি আপনাকে অ্যারেস্ট করে নেবে পুলিশ, এরকমই চিন্তা ভাবনা চলছিল এদের। আপাতত অনেক ভঙ্গ দিয়েছে। এখানে কি প্রশাসন চলছে আপনি বুঝতে পারছেন? আমি সমস্ত বুঝতে পারছি, কিন্তু আজকে তো আমার সঙ্গে আপনার একটা সৌজন্য সাক্ষাৎ। আমার মা অপেক্ষা করছেন সেই 12টা থেকে 1টার সময়। উনি লাঞ্চ করে এখন শুয়ে পড়েছেন। উনি ভাবতে পারছেন না যে এত দেরি কেন হচ্ছে। এখন টিভিতে বোধহয় কেউ একটা দেখিয়েছে, দেখে উনি এখন কান্নাকাটি শুরু করেছেন যে কি তুমি আসতে বারণ করো, আমাদের বাড়িতে আর কেউ আসার দরকার নেই। আপনারা শুনলেন, যেই চিকিৎসকের সঙ্গে সুকান্ত মজুমদার দেখা করতে গিয়েছিলেন রজত শুভ্র মুখোপাধ্যায়, তিনি বললেন এই চিকিৎসককে এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ এই মুহূর্তে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত এই খবর, কিছুক্ষণ আগে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করা হয়। সেখানকার পরিস্থিতি আমি আরো একবার জেনে নেবো। আমার সহকর্মী এই মুহূর্তে সুজয় রয়েছেন, সুশোভন রয়েছে, আমি সুজয়ের কাছে আরো একবার যাবো। সুজয়, এই মুহূর্তে কি পরিস্থিতি, আর কাদের কাদের আটক করা হলো, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি একেবারে স্বাভাবিক, তার কারণ যান চলাচল শুরু হয়ে গিয়েছে। পূর্ণ সিনেমার সামনে যান চলাচল পুলিশের তরফ থেকে, ট্রাফিক যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে। কিন্তু এখনও পূর্ণ সিনেমার এখানে পুলিশ রয়েছে। আমার সহকর্মী অভিজিৎকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। এখনো পর্যন্ত এখানে যান চলাচল অনেকটাই আগের থেকে স্বাভাবিক হয়েছে, কারণ কিছুক্ষণ আগে একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছিল ওই হাজরা রোড, ওই এলাকা। আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমার সঙ্গে আরো একবার। সুশোভন, তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি নজরে আসছে? একেবারে যেমন বলছিল যে একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছিল এবং অন্যদিক থেকে যারা গুরুত্বপূর্ণ লালবাজার নিয়ে আসা হচ্ছে। স্বাভাবিকভাবে তাকে কেন গ্রেফতার করা হলো বা তাকে আটক করা হলো, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কর্মীরা বুঝতে পারছেন না। তাদের মধ্যে কিন্তু তীব্র বিক্ষোভ বা ক্ষোভ ইতিমধ্যে দেখা যাচ্ছে। সব মিলে কিন্তু এখনো পর্যন্ত যে পরিস্থিতি যথেষ্ট আতঙ্কজনক এবং লালবাজারের যে একেবারে যে গেট, সেখানে কিন্তু পুলিশ বাড়ানো হয়েছে।
সব মিলে কিন্তু বলা যায় যে এই মুহূর্তে এখনো পর্যন্ত বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বিষয়টা কিন্তু যথেষ্ট তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা তাদের বক্তব্য একটাই যে কেন হঠাৎ করে পুলিশ এদের মধ্যে আটক করবে এবং তারপর কিন্তু তাদের ধরপাকড় অভিযান নামবে, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন শুরু করে দিয়েছে। একেবারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আটক করা, ওই চিকিৎসককে আটক করা, পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের ধরপাকড়, এর কারণ হিসেবে এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে সুশোভন? এখনো পর্যন্ত জানা যায়নি, তবে যেটা পুলিশ সূত্রে খবর যে একেবারে পুলিশ বারবার না করেছিল, মানা করেছিল, কিন্তু তারপরও কিন্তু একেবারে আইনের স্বার্থে পুলিশ যেহেতু পুরো বিষয়টা দেখে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুলিশকে দেখতে হয়, তাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা মাথায় রেখে এই পদক্ষেপ। যদি এখনো পর্যন্ত সরকারি ভাবে কিন্তু কি কারণ বা কি ঘটনা ঘটেছিল যে পুরো বিষয়টা এখনো জানা যায়নি, কিন্তু তারপরে পুরো বিষয়টা পরবর্তীকালে স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে বিজেপির যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু পুরো বিষয়টা বলছেন যে কেন হঠাৎ করে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তাকে যেন হঠাৎ করে পুলিশের মধ্যে আটক করবে। আদতে তুমি জানো যে সুকান্ত মজুমদারকে যখন পুলিশ রীতিমতো তার কাছে গেছিল তখন তিনি অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত চেয়েছিলেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে বলা যায় যে সবল ফেলে দিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সুকান্ত মজুমদারকে কোথায় লালবাজারে কখন ছাড়া হয় এবং তার পরবর্তীকালে কখন ছাড়া হয় আইন শৃঙ্খলার বিষয়টা মাথায় রাখে, তাই সামগ্রিকভাবে কিন্তু পুলিশের আইন শৃঙ্খলা বজায় রাখাটাই পুলিশের কাজ এবং পুলিশ কিন্তু এই কাজটাই করেছে। বেশ, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখলাম, আমরা দেখালাম যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে এবং ওই চিকিৎসককে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের ধরপাকড়, এই ছবিটা এই সময় দাঁড়িয়ে এই রাজ্যের বুকে খুব শ্রেয়, আপনি কিভাবে দেখছেন? দেখুন, সার্কাসে না এখন জন্তু জানোয়ার নিষিদ্ধ হয়ে গেছে, এখন শুধু জোকারের আট আর ট্রাফিকের খেলা চলে। তো রাজ্য বিজেপি এখন জোকারের খেলায় নেমেছে, কে আগে লম্ফঝম্প করবে সেটা নিয়ে। কোনোদিন সুকান্ত মজুমদার করছে, কোনোদিন শুভেন্দু অধিকারী করছে, আগে এরা নিজেদের মধ্যে লড়াইটা সামলাচ্ছে। বাংলার মানুষ এই হাস্যরসে খোরাক দেখতে দেখতে তিতি বিরক্ত, নিজেদের লড়াইয়ে পিছিয়ে পড়ে সকাল থেকে কখনো শ্যামাপ্রসাদের বাড়ির সামনে, কখনো নেতাজির বাড়ির সামনে, কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। এর আগে ঠিক করুক যে কার বিরুদ্ধে লড়বে, এরা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়বে না তৃণমূলের বিরুদ্ধে লড়বে। এইসব সস্তার নাটক বাংলার মানুষ গুরুত্ব দেয় না, ওই জন্য বাংলার মহিলারা সুকান্ত মজুমদারকে চোর বলে তারা করে। 3 বছর যারা বাংলার মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা দেয়নি, বাংলার মানুষ যখন জুতো ছুঁড়ে মারতে উপক্রম করেছে তখন দৃষ্টি ঘোরানোর জন্য এই সস্তার নাটক, এই নাটকে চিরে ভিজবেন। 2.5 বছর কেন টাকা আটকে রেখেছিল বাংলার মানুষের, আগে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, নইলে যেখানেই যাবে সেখানেই মানুষ রাস্তায় নেবে, বিক্ষোভ দেখাবে। ধন্যবাদ অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তিনি এই বিষয়টা, গোটা বিষয়টাকে নাটক বলে অভিহিত করলেন, সার্কাস্টিক্যালি নাটক বলে, শ্লেষাত্মকভাবে নাটক বলে অভিহিত করলেন। কিন্তু এই মুহূর্তের আপডেট, কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং যে চিকিৎসকের সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছিলেন, সেই চিকিৎসকের বাড়ি পৌঁছানোর আগেই সেই চিকিৎসক তিনি চলে আসেন। তাদের দুজনকে আটক করা হয়েছে এবং ব্যাপক ধরপাকড় হয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের বাসে তোলা হয়। ঠিক সেই ছবিটা একবার আমরা দেখাবো। আমি আরো একবার আমার সহকর্মী সুজয়ের কাছে যাব। ভবানীপুরে আজ সকালের ছবি, আজ সেই ছবিটা আপনাদের দেখাবো, সেখানকার কিছু বক্তব্য আছে, শোনাতে বলবো পিসিআর কে। দেখা করতে আসতে কিছু এই অবস্থা হয়, শুনছি আপনাকে অ্যারেস্ট করে নেবে পুলিশ, এরকমই চিন্তা ভাবনা চলছিল এদের, আপাতত অনেক ভঙ্গ দিয়েছে। এখানে কি প্রশাসন চলছে আপনি বুঝতে পারছেন? আমি সমস্ত বুঝতে পারছি, কিন্তু আজকে তো আমার সঙ্গে আপনার একটা সৌজন্য সাক্ষাৎ, আমার মা অপেক্ষা করছেন সেই 12টা থেকে 1টার সময়। উনি লাঞ্চ করে এখন শুয়ে পড়েছেন, উনি ভাবতে পারছেন না যে এত দেরি কেন হচ্ছে। এখন টিভিতে বোধহয় কেউ একটা দেখিয়েছে, দেখে উনি এখন কান্নাকাটি শুরু করেছেন যে কি তুমি আসতে বারণ করো, আমাদের বাড়িতে আর কেউ আসার দরকার নেই। আমার সঙ্গে দেখা করতে এই মুহূর্তে দুটো আলাদা আলাদা উইন্ডো আপনারা দেখছেন। আজ ভবানীপুরের সকালবেলার ছবি, তখনও ধুন্ধুমার পরিস্থিতি ছিল। এরপর বিকেলে, আজ সকালবেলা সুকান্ত মজুমদারকে সেখানে আটকানো হয়, সেই ছবি আপনারা দেখছেন।
এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, এই যেই ছবিটা এইমাত্র আমরা দেখছি, দর্শকদের দেখাচ্ছি, জানাচ্ছি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে যেভাবে আটক করা হলো, সঙ্গে ওই চিকিৎসক, বিজেপির কর্মী সমর্থকদের ধরপাকড় করা হচ্ছে, কি বলবেন এই বিষয়টায়, কিভাবে আপনারা প্রতিবাদ জানাবেন? দেখুন, আপনিই বললেন আপনার ভাষ্যে যে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে যেভাবে আটক করা হচ্ছে, আর যিনি আটক করছেন তিনি কথায় কথায় আপনাদের সামনেই এসে গণতন্ত্রের কথা বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেন। তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনেই, সংবিধান মেনেই উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দ্বিতীয়বারের সাংসদ, এবং ওনার কথা মতো এই গণতন্ত্র রক্ষার দায়ও হচ্ছে প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি হিসাবে। গণতান্ত্রিক পরিসরে শাসক দলের যে স্বৈরাচারী মনোভাব, সেই স্বৈরাচারী মনোভাবের বিরোধিতাও করার প্রধান দায়িত্ব তার। তাই সেই দুটি দায়িত্বই পালন করার জন্য তিনি যখন আজ ডক্টর রজত শুভ ব্যানার্জির বাড়ি যাচ্ছিলেন, কে এই রজত শুভ ব্যানার্জি? যিনি লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরজি করের ওই বোনটির ওইভাবে হত্যা এবং ধর্ষণের প্রতিবাদ জানিয়ে প্রশ্ন করেছিলেন। এবং দেখুন, সেই গণতান্ত্রিক কাঠামো আজকে কি পশ্চিমবঙ্গে রয়েছে? সেই বিরোধী কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার যে প্রতিটি পদক্ষেপ মাননীয়া নিচ্ছেন, তাতেই হচ্ছে এক রজত শুভ ব্যানার্জির বাড়িতেও সুকান্ত মজুমদারকে যেতে বাধা, এবং সেখানে যেতে গেলে ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তা এবং প্রত্যেকটি যুব মোর্চার কার্যকর্তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, ধস্তাধস্তি করা হয়েছে। এই ভয়ঙ্কর কাণ্ড, যেন তারা প্রত্যেকে এক একজন জঙ্গি এসেছেন। এ রাজ্যে আজাদ মল্লিকরা বছরের পর বছর 4000-5000 ফেক পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ফেলে, পশ্চিমবঙ্গ পুলিশ তাদের খুঁজে পায় না। আনসারুল্লাহ বাঙ্গা, AIQS এর জঙ্গিরা এখানে শুধু স্লিপার সেল হিসেবে থাকে না, দুটি কেন্দ্রে একসাথে ভোটদান করে। কাশ্মীরের পুলিশ এসে বারুইপুর থেকে জঙ্গি ধরে নিয়ে যায়, তখন পশ্চিমবঙ্গ পুলিশের হুঁশ ফেরে না। পশ্চিমবঙ্গ পুলিশের কোনো কর্তার মা বোন তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেও তাকে, সেই নেতাকে পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিন চিট দেয়। পশ্চিমবঙ্গ পুলিশ শাসক দলের আক্রমণের নিচে টেবিলের তলায় আশ্রয় নেয়। আর যখন বিরোধী কণ্ঠস্বর এ রাজ্যে স্বৈরাচারী মনোভাবকে সামনে আনার জন্য আন্দোলনে নামে, পথে নামে, রাস্তায় নামে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কিভাবে হেনস্থা করে আটক করছে আপনারাই দেখুন। তবে বাংলার মানুষ ওই কথা, এই যে জিনিস দেখছে, এবং আমরা বুঝতে পারছি যে মাননীয়া ভয় পেয়েছেন, এবং মাননীয়া ভয় পেয়েছেন বলে তার এই প্যানিক অ্যাটাকের রিয়াকশন হচ্ছে, প্যানিক রিয়াকশন গুলো আমরা দেখছি। আর 6-7 মাসের এই স্বৈরাচারী শাসন থাকবে, তারপর পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু বাঙালি ঠিক করে ফেলেছে, হীরক রানীকে তারা বাই বাই করে দেবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ফের বিজেপি রাজ্য সভাপতির কর্মসূচিতে অশান্তির পরিবেশ। এর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা জানিয়ে বেরোনোর পর বিজেপি কর্মীর মোটর বাইক আটকানোর অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতি। সুকান্ত মজুমদারের মোটর বাইক আটকানো হয়, সেখানে মহিলা পুলিশ কর্মীদের এগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। তারপরেও সুকান্ত মজুমদার এগিয়ে গিয়েছিলেন, বিজেপি কর্মী সমর্থকরাও এগিয়ে গিয়েছিলেন, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটল, কিছুক্ষণ আগে হরিশ মুখার্জি রোডের বিকেলে ভবানীপুরে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, দুটো আলাদা আলাদা উইন্ডো আপনারা এই মুহূর্তে দেখছেন, এক্সক্লুসিভ দুটো উইন্ডো। একদিকে আজ সকালে ভবানীপুর, আর কিছুক্ষণ আগে বিকেলে ভবানীপুর। কিছুক্ষণ আগে যখন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আটক করা হয়, সঙ্গে যে চিকিৎসকের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন কিন্তু যেতে পারেননি, সেই চিকিৎসক চলে এসেছেন খবর পেয়ে যে সুকান্ত মজুমদার আটকে রয়েছেন, তাকেও আটক করা হয়েছেন। এই মুহূর্তে লালবাজারের সামনে থেকে আমার সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে। সুশোভন, আমি জানতে চাইবো, কিছুক্ষণের মধ্যে তাকে হয়তো নিয়ে আসা হবে, কি পরিস্থিতি সেখানে? দেখো, একেবারে লালবাজারের সামনে তোমায় দেখাবো যে পুলিশ মোতায়েন রয়েছে, এবং অন্য দিন যেরকম পুলিশ মোতায়েন থাকে সেই রকমই পুলিশ মোতায়েন রয়েছে। যদিও পুলিশের সংখ্যা একেবারে সুকান্ত মজুমদারকে কিছুক্ষণের মধ্যেই মূলত আনা হবে সেরকমই আমরা শুনতে পাচ্ছি। এবং স্বাভাবিকভাবেই কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে কিন্তু যে গাড়ি করে নিয়ে আসা হলো, এবং সুকান্ত মজুমদার কিন্তু এই গাড়িতেই রয়েছেন, একেবারে যে গাড়ি সেই গাড়িতে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হলো। তুমি বুঝতে পারছো যে একেবারে সুকান্ত মজুমদারকে যেহেতু আটক করা হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই কিন্তু লালবাজারে তাকে একেবারে নিয়ে আসা হলো। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার সহ তমগ্ন ঘোষ, একাধিক বিজেপির যারা নেতৃত্ব, তাদের কিন্তু নিয়ে আসা হলো। এবং ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ যে পুলিশের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বেড়ে গেল।
স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পুলিশের যে সংখ্যা সেই সংখ্যা ক্ষণিকের মধ্যে বেড়ে গেল এবং সুকান্ত মজুমদারের যারা একেবারে যারা নিরাপত্তারক্ষী সেই নিরাপত্তারক্ষীও কিন্তু একেবারে তারা লালবাজারের সামনে রয়েছেন। সব মিলে কিন্তু সুকান্ত মজুমদার সহ আরও বেশ কিছু বিজেপির নেতৃত্বকে ইতিমধ্যে লালবাজারে নিয়ে যাওয়া হলো এবং তারপর কিন্তু তাদের সেখানেই রাখা হবে। মূলত যে পুলিশ যে পুরো বিষয়টা কিন্তু থেকে জানার চেষ্টা করবেন যে কেন এরকম ঘটনা ঘটলো, কি অসুবিধা হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করছি, এই হলো লালবাজারের ইন গেট। যে পরিমাণ সংখ্যক আমরা পুলিশ কর্মী অন্যদিন দেখে থাকি, সুকান্ত মজুমদার আসার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে পুলিশের সংখ্যা বাড়ানো হলো। স্বাভাবিকভাবেই অতীতের বিষয়গুলো যদি তুমি দেখো যে যখন এরকম বিজেপির কোনো শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা লালবাজারে এসেছেন তখনই কিন্তু আমরা মাঝে একবার দুবার হলেও বিক্ষোভ দেখেছি। যে স্বাভাবিকভাবেই পুলিশ কিন্তু পুরো বিষয়টা মাথায় রাখার জন্য এই মুহূর্তে সুকান্ত মজুমদার যেহেতু এসছেন তার নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ কর্মীও বাড়ানো হলো। একেবারে সেই ছবি আমরা দেখছি, কিন্তু এখনো পর্যন্ত সুশোভন এটা কি জানতে পারা গিয়েছে যে কি কারণে কোন কোন ধারায় কিভাবে কেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে? দেখো এখনো পর্যন্ত তাদের আটক করা হয়েছে এবং কি কারণে মূলত তাদের এখানে আনা হলো, কোন ধারা, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি সরকারিভাবে। তার কারণ দেখো যে পুলিশের সূত্র যেটা বলছে যে মূলত যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পুরোপুরি আইন শৃঙ্খলা পুলিশের হাতে। তো স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং পুরো বিষয়টা এখনো পর্যন্ত এইটুকুই জানা যাচ্ছে যে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেই কারণে আগাম আটক, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম আটক। এখনো পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আটক করেছে পুলিশ, তার সঙ্গে এক চিকিৎসককে আটক করা হয়েছে। শুধু তাই নয়, তমগ্ন ঘোষ বিজেপি নেতা, তাকেও আটক করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে বাসে তোলা হয়। কিছুক্ষণ আগে আপনাদের সেই লাইভ ছবি, সরাসরি ছবি আপনাদের দেখালাম। সুকান্ত মজুমদারকে নিয়ে লালবাজারে আসলেন পুলিশ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ